মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর নিউ টাউন। আর এই নিউ টাউনে হিটকো এরিয়াতে এবার মানুষের অভাব অভিযোগ শোনার জন্য কমিটি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউন ওয়েলফেয়ার কমিটির ঘোষণা ইতিমধ্যে 1 মাস আগে করেছেন মুখ্যমন্ত্রী, যার প্রথম মিটিং অনুষ্ঠিত হলো আজ। হিটকো ভবনের কনফারেন্স হলে এই মিটিং হয়, যেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান, সাংবাদিক প্রসূন গুপ্ত, সদস্য, প্রাক্তন বিধায়ক ও বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, ডিসিপি নিউ টাউন মানব সিমলা সহ হিটকো এবং এনকেডি এর আধিকারিকগণ। এই কমিটির মূল কাজ হলো মানুষের অভাব অভিযোগ শুনে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো এবং সমস্যার সমাধান করিয়ে দেওয়া। নিউ টাউনে পাকাপাকিভাবে থাকতে শুরুর পাশাপাশি সব্যসাচী দত্তের এই কমিটিতে আসাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক মহল। আজকের মিটিংয়ের শেষে হিটকো ভবনের সামনে সাধারণ মানুষ এবং সব্যসাচীর ঘনিষ্ঠ নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। তারা উৎসাহিত এবং সব্যসাচী দত্তকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান এই কমিটিতে সব্যসাচী দত্তকে রাখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে আরও ত্বরান্বিত করার জন্য হিটকো এবং এনকেডিএ যে দুটি দপ্তর এখানে প্রতিনিয়ত মানুষের স্বার্থে কাজ করে চলেছে, তাদের কাজকে আরও পাবলিকের কাছে তুলে ধরার জন্য একটা কমিটি তৈরি করেছেন। তাতে হিটকোর 2 জন অফিসার আছেন, এনকেডিএর 2 জন অফিসার আছেন, ডিসিপি বিধাননগর আছেন নিউ টাউনের, যিনি চার্জে, আর 2 জন প্রসূন গুপ্ত, আপনাদের মিডিয়া জগতের এডিটর, একটি বিশেষ সংবাদপত্র, আর আমি আছি। সেই কমিটির আজকে ফার্স্ট মিটিং হলো। সেই মিটিংয়ে আমরা জাস্ট নিজেদের মধ্যে ইন্টারাকশন করলাম। পরবর্তীকালে মানুষের কাছে যা যা প্রপোজাল, এই হিটকো এনকেডিএ এরিয়ায় যেহেতু কোনো ইলেকটেড সিভিক বডি নেই, সেই জন্যে ইলেকটেড সিভিক বডি বলতে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন না থাকার জন্যে আমরা এখানের মানুষের দৈনন্দিন যে সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য, সেইটার কোনো অভাব অভিযোগ থাকলে সেটা আমরা ওনাদের কাছে তুলে ধরব। সাধারণ মানুষ কোনটা হিটকোর কাজ, কোনটা এনকেডিএর কাজ, এত ভাগ বাটোয়ারা ওনারা জানেন না। ওনারা বোঝেন আমার এইটা দরকার, এবার আমরা কোনটা এনকেডিএতে পাঠাতে হবে, কোনটা হিটকোতে পাঠাতে হবে, সেটা আমরা দেখে নেব, আমরা পাঠাবো। ইমপ্লিমেন্টিং অথরিটি কিন্তু হিটকো এবং এনকেডিএ তারাই করবে। আর 2 জন এনকেডিএর যে অফিসার আছেন কমিটিতে, আপনারা কমিটি পেয়ে গেছেন, তাদের নিজস্ব বসার জায়গা আছে। হিটকোর অফিসারদের বসার জায়গা আছে। আমার এবং প্রসূন গুপ্ত সাহেবের 2 জনের কোনো, যেহেতু আমরা এখানে সরকারিভাবে কোনো পদে নেই, আমাদের এখানে বেনিফিশিয়ারি কমিটি বলুন বা ওয়েলফেয়ার কমিটি বলুন, তাদের একটা ঘর দেওয়া হচ্ছে, আজকে ঠিক হয়ে গেছে। আগামী সোমবারের মধ্যে সেই ঘরটা থাকবে, সেখানে একজন অফিসারও থাকবেন। প্লাস আমি অফিস টাইমে চেষ্টা করব সপ্তাহে অন্তত 3 দিন টাইম দিতে। প্রসূন গুপ্ত সাহেবও বলেছেন উনিও টাইম দেবেন। অফিস আওয়ার্সে মানুষ এলে আমাদের যোগাযোগ করতে হবে। সিভিক সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ নিউ ইনোভেটিভ আইডিয়া। নতুন অফিসে 1 কাপ চা খেয়ে যাবেন। আর আমরা চাইব, এখন সবটাই অনলাইনের যুগ, এখানে হাইটেক মানুষরা থাকেন, টেক সেভিরা, কাজের জন্যে নিশ্চয়ই আসুন, কিন্তু লক্ষ্য হবে আমাদের কাজের জন্য কম আসুন, এমনি এসে 1 কাপ চা। হ্যাঁ, আমরা মাসকাবাড়ি একটা মাসিক মিটিং করি, আমরা মাসিক মিটিং একটা করি। হিটকো অ্যান্ড এনকেডিএ, হিটকো এনকেডিএ একটা কমিটি তৈরি করেছেন হিটকোর সঙ্গে, সেই কমিটিটা যুক্ত হিটকো নিউ টাউনের সঙ্গে যুক্ত, সেটা একটা ওয়েলফেয়ার কমিটি। সেই কমিটিতে আমি আছি, সব্যসাচী দত্ত আছেন, হিটকো এবং এনকেডিএ সিইও, এমডি এরা আছেন, 2টি অর্গানাইজেশনের চিফ ইঞ্জিনিয়াররা আছেন, ডিসিপি আছেন। এইভাবে কমিটিটা তৈরি হয়েছে। এই কমিটির কাজ হচ্ছে সরাসরি মানুষের সঙ্গে, আমার একটা চিঠি নিয়ে আগে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো, কখন কোন সাহেবকে দেবো। এখানে তো ওইভাবে কাউন্সিলর, জনপ্রতিনিধিরা রেগুলার যাতায়াত করতে পারছেন না।
কলকাতার বিভিন্ন পাড়ায় সুবিধা আছে, এমএলএ সই করালাম, পাশের পাড়ায় গিয়ে গেলাম। এখানে সেসব অসুবিধের ফলে একটা সরাসরি একটা ইন্টারাক্টিভ জায়গা তৈরি করা হলো। রেসিডেন্ট আসলে যাদের যা দুঃখ কষ্ট অভাব অভিযোগ বা সাজেশন অনেক কিছু আছে, সেগুলো যাতে সরাসরি আমরা এই এজেন্সি, এই যে দুটি প্রধান এজেন্সি যারা আমাদের নিউ টাউনকে সার্ভ করছেন, এনকেডি এবং হিডকো, তাদের কাছে আমরা তুলে ধরতে পারি। আমরা ইমপ্লিমেন্টিং অথরিটি নই, আমরা কোথাও সাইনও করব, আমরা শুধু সাজেশনসগুলো দেব। সেন্টার ফর পাবলিক ডায়ালগের মতো পাবলিক মানুষের যা মনে হচ্ছে আমাদের বলবেন, আমরা সেটা তুলে ধরবো। এবার ইমপ্লিমেন্টিং অথরিটি ওনারা ওনাদের বাজেট বুঝে যেভাবে করে সেইভাবে চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে এখানে একটা অফিস থাকে, এই কমিউনিটির এই যে অ্যাডভাইসারি কমিটি বলুন বা ওয়েলফেয়ার, এটার একটা অফিস এখানে থাকবে। এই অফিসে একজন অফিস সেক্রেটারি থাকবেন। আমরা নিয়মিত, আমি এবং সব্যসাচী নিয়মিত এখানে আসবো, এখানে আমরা নিয়মিত বসবো, নিয়মিত থাকবো। মানে হয়তো ও দুদিন, আমি একদিন, এই করে নিয়মিত থাকবো। তাছাড়া আমি নিউ টাউনে থাকি, আমাকে ও নিউ টাউনে থাকে, আমাদেরকে যোগাযোগ করা খুব কঠিন নয়, আমাদেরকে যোগাযোগ করা যেতে পারে, তার মাধ্যমে আসতে পারে। আর আমাদের কাজ কিন্তু শুধু জনপ্রতিনিধির কাজ নয়, আমাদের কাজ সেই অর্থে প্রবাল একটু ম্যাক্রো কাজ, অত মাইক্রো নয়, একটু ম্যাক্রো কাজ। ধরা যাক নিউ টাউনের পরিবেশ বিষয়ে আমরা কোনো সিরিয়াস ডিসিশন নিতে চলেছি, যেটা কালকে ইমপ্লিমেন্ট হবে না, যেটা শুধু তোমার কনসার্ন নয়, ওর কনসার্ন নয়, অন্তত পক্ষে 50,000 মানুষের বা ভবিষ্যতে 50 লক্ষ মানুষের কনসার্ন। আমরা সেদিকটা ভেবেই এগোচ্ছি, যতটা পারা যায় ম্যাক্রো ফর্মে চেষ্টা করছি। কর্মই মানুষের পরিচয়। সব্যসাচী দত্ত সবসময় মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে থাকেন। আর নিউ টাউন হচ্ছে সব্যসাচী দত্তের আগেও যেমন ঘর ছিল, এখন অফিসিয়ালি উনি বাড়ি আছেন। আর তো সেক্ষেত্রে ওনার ব্যবহার, ওনার কাজকর্ম দিদি দেখেছেন। উনি যে দলের সম্পদ, সেটা আমাদের কাছে আর বলার কিছু অপেক্ষা রাখে। সব্যসাচী দত্ত বিগত আমাদের 10 বছর বিধায়ক ছিলেন। বিধায়ক থাকাকালীন তার কর্মকাণ্ড, তার উন্নয়ন, যেটা আমাদের মনে লেগেছিল। যাই হোক, কোনো একটা বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন তার সঙ্গে একটা সম্পর্ক বিচ্ছিন্ন ছিল, কিন্তু সব্যসাচী আসাতে নিউ টাউনের মানুষ একটা মনোবল পেয়েছে এবং একটা সব নতুন করে স্বপ্ন দেখা শুরু করছে। যারা আমাদের তৃণমূল কংগ্রেস দলটা করে, অথচ বিভিন্নভাবে লবির শিকার হয়ে যারা আজকে ঘরে বসেছিল এবং যারা একবারে দলটা ছেড়ে দেবে এরকম ভেবে নিয়েছিল, তারা আজকে সব্যসাচী দত্তকে দেখে বাইরে বার হচ্ছে। এবং শুধু বার হচ্ছে না, আজকে আপনারা শুধু একটা হিডকোর একটা সরকারি একটা প্রশাসনিক মিটিং ছিল, সেই মিটিংয়ে আমাদের যে কর্মীদের আবেগ, সেটা আপনারাও কম বেশি দেখতে পেয়েছেন। সব্যসাচী দত্তের প্রতি মানুষের একটা আস্থা আছে, ভরসা আছে নিউ টাউনের মানুষের। সব থেকে বড় ভালো লাগার মূল কারণটি হচ্ছে, যিনি আমাদের এখানকার বিধায়ক আছেন, মাননীয় তাপস চ্যাটার্জি, তিনি আজকে রাজারহাট নিউ টাউনে নিজেকে এতটাই ব্যস্ত রেখে দিয়েছে যে আমাদের নিউ টাউনে যে নতুন বাসিন্দারা যারা এসছে, নাগরিকরা, এদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। যার ফলে লোকসভাতে আমাদের এখানে দলের ক্ষতি হয়েছে। অনেক মানুষ এখানে বিজেপি লিড রয়েছে, এই নিউ টাউনের নতুন যারা নাগরিক এসছে তাদের। আমি দল এবং মমতা ব্যানার্জির কাছে অনেক খুশি এবং অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই, কারণে যে আমাদের ঘরের ছেলে, পুরনো মানুষ, যাকে নিউ টাউনের এই হেভিওয়েট মানুষজন গ্রহণ করতে পারবে, যাদের সঙ্গে কথা বলতে পারবে, চলতে পারবে, যার গ্রহণযোগ্যতা আছে, তাকে এরকম একটা জায়গাতে বসিয়েছেন এই ওয়েলফেয়ার বডিতে, যে বডিতে মানুষরা আসবে, কথা বলবে এবং এটাও বলেছে যে 1 কাপ করে চা তাদেরকে আমরা ফ্রি খাওয়াবো। তো রাজারহাট নিউ টাউনের মানুষের সাথে সাথে এই নিউ টাউনের নতুন মানুষদের কাছে আমাদের মমতা ব্যানার্জির পরিচয়, আমাদের সরকারের গভর্নমেন্টের পরিচয় অনেক উঠবে। কারণ আমাদের যিনি এমএলএ আছেন তিনি ব্যর্থ, যার কারণে দলের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং আমাদের এলাকার মানুষরাও অত্যন্ত খুশি।